মৃত্যুর পর মানুষ কি সত্যি কাক হয়ে ফিরে আসে? এই প্রশ্নটা হয়তো আপনারও মনে এসেছে, কারণ শ্রাদ্ধের দিন একটা কাকের জন্য পুরো পরিবার অপেক্ষা করে থাকে। কাক এলেই পরিবারের মানুষ যেন একটু নিশ্চিন্ত হন। কিন্তু একটা প্রশ্ন কেউ করেন না, কেন একটা সাধারণ কাককে একজন মৃত মানুষের সঙ্গে যুক্ত করা হয়? অনেকেই এটাকে শুধু লোকবিশ্বাস বলে উড়িয়ে দেন, কিন্তু যদি সত্যিই এটা শুধু লোকবিশ্বাস হয়, তাহলে প্রাচীনকাল থেকেই শ্রাদ্ধের দিন কাকের পিণ্ড গ্রহণকে শাস্ত্র এত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে কেন? আজ শাস্ত্র ও প্রাচীন আচার পরম্পরার আলোকে আমরা খুঁজে দেখব এই দুই প্রশ্নের উত্তর। আর সেই সঙ্গে জানব হিন্দু শাস্ত্রে উল্লেখিত এমন এক মহাজ্ঞানী কাকের কথা, যার কাছে স্বয়ং গরুরও জ্ঞান লাভ করতে গিয়েছিলেন। তাই আজকের এই আলোচনায় উঠে আসবে শাস্ত্রের এমন কিছু অজানা তথ্য, যা হয়তো আপনার জানার পরিধিকে আরও বিস্তৃত করবে। তাহলে চলুন শুরু করি এই রহস্যের প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায়, কাকের রহস্যময় দৃষ্টি। একটা বিষয় হয়তো আপনি খেয়াল করেছেন, কাক কখনো সরাসরি তাকায় না, সে মাথা কাত করে তাকায়, একবার ডান দিকে একবার বাঁ দিকে। প্রাচীন ভারতীয় আচার পরম্পরায় এই আচরণকে শুধু একটি স্বাভাবিক অভ্যাস হিসেবে দেখা হয়নি, বরং অনেক আচার্যের মধ্যে একটি প্রতীকী অর্থ খুঁজে পেয়েছিলেন। তাদের মতে কাক দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় প্রাণীর প্রতীক, একদিকে মর্ত্যলোক, অন্যদিকে পিতৃলোক। এই কারণেই কাককে দ্বিদৃষ্টির প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে, এমন একটি প্রাণী যার দৃষ্টি যেন দুই জগতের দিকেই প্রসারিত। গরুর পুরাণে কাককে যমরাজের দূত বলা হয়েছে, আর প্রাচীন শ্রাদ্ধ আচার ও লোক পরম্পরায় কাককে পিতৃলোক ও মর্ত্যলোকের সংযোগের প্রতীক হিসেবেও দেখা হয়েছে। কিন্তু এই রহস্যের পরেও একটি প্রশ্ন রয়ে যায়, শ্রাদ্ধের দিন যে কাক আসে, সে কি শুধুই একটি সাধারণ কাক, নাকি তার আগমনের সঙ্গে জড়িয়ে আছে কোনো অদৃশ্য উপস্থিতি? এখন আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে। দ্বিতীয় অধ্যায়, শ্রাদ্ধের কাক কি সাধারণ পাখি নাকি অন্য কিছু? গরুর পুরাণ এবং প্রাচীন শ্রাদ্ধতত্ত্ব এই বিষয়টিকে আমাদের ধারণার থেকেও ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। শাস্ত্র বলছে আত্মা কাক হয়ে জন্ম নেয় না, কিন্তু সনাতন শ্রাদ্ধ পরম্পরায় এই বিশ্বাস প্রচলিত আছে। শ্রাদ্ধের দিন পিতৃলোক থেকে আত্মা মর্তে আসার একটি বিশেষ সুযোগ পান, এবং সেই বিশেষ মুহূর্তে আত্মা কাকের শরীরে সাময়িকভাবে প্রবেশ করেন, যাতে সন্তানের নিবেদিত পিণ্ড গ্রহণ করতে পারেন। সেই মুহূর্তে কাক আর শুধুই একটি পাখি থাকে না, সে হয়ে ওঠে পিতৃপুরুষের সাময়িক উপস্থিতির এক পবিত্র মাধ্যম। সেদিন কাক পিণ্ড গ্রহণ না করলে তাকে একটি অশুভ সংকেত বলে মনে করা হয় পিতৃপুরুষের তৃপ্তি এখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু কাক এসে প্রথমবার পিণ্ড স্পর্শ করলে সেই মুহূর্ত আর শুধু একটি পাখির আহার থাকে না, সেই মুহূর্তকে ধরা হয় পিতৃপুরুষের তৃপ্তির প্রতীক হিসেবে। আর সেই কারণেই আজও একটি কাকের অপেক্ষায় নীরবে বসে থাকে মৃতের প্রিয়জনেরা। কিন্তু শাস্ত্র বলছে এই অপেক্ষা বছরের প্রতিটি দিনে নয়, আছে একটি বিশেষ সময় যখন পিতৃপুরুষদের স্মরণকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। সেই সময়ের নাম পিতৃপক্ষ। তৃতীয় অধ্যায়, পিতৃপক্ষ আর কাকের অদৃশ্য সম্পর্ক। এখানে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠে আসে, পিতৃপক্ষ এলেই কেন একটি সাধারণ কাক হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? প্রথমেই একটা বিষয় লক্ষ্য করার মতো, কাক এমন এক প্রাণী যে দীর্ঘদিন একই সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকে। শুধু তাই নয়, নিজের পরিবার ও দলে একে অপরের প্রতি সহযোগিতা এবং সতর্কতার জন্য কাক পরিচিত। অন্যদিকে শ্রাদ্ধতত্ত্বে 3 প্রজন্মের পিতৃপুরুষকে 3টি ভিন্ন রূপে কল্পনা করা হয়েছে। পিতা পিতৃলোকে বসু রূপে বাস করেন, পিতামহ রুদ্র রূপে, এবং প্রপিতামহ বাস করেন আদিত্য রূপে। পিতৃপক্ষে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে পিণ্ড অর্পণ করা হয়, তা যখন একটি কাক গ্রহণ করে, তখন 3 পুরুষই পরিতৃপ্তি লাভ করেন বলে বিশ্বাস করা হয়। আর এই বিশ্বাস থেকেই পিতৃপক্ষে কাকের ভূমিকা এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই এই সময় কাক আর শুধু একটি পাখি থাকে না, সে হয়ে ওঠে বিশ্বাস, স্মৃতি এবং পূর্বপুরুষের প্রতীক। এখনও কাককে ঘিরে শাস্ত্রের সবচেয়ে অবিশ্বাস্য কাহিনীটি বলা বাকি। শাস্ত্রে এমন একজন কাকের উল্লেখ আছে, যার কাছে স্বয়ং গরুরও জ্ঞান লাভ করতে গিয়েছিলেন। ভগবান বিষ্ণুর বাহন, দেবতাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেই গরুর একটি কাকের সামনে বসে জ্ঞান গ্রহণ করছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই শাস্ত্রের বর্ণনা। সেই মহাজ্ঞানী কাকের নাম কাকভূষুণ্ডী। রামচরিত মানসের উত্তরকাণ্ডে তার কাহিনীর উল্লেখ পাওয়া যায়।
কথিত আছে একাধিক কল্প ধরে তিনি কাকের দেহেই অবস্থান করেছেন। সৃষ্টি, প্রলয়, আবার নতুন সৃষ্টি, এই চক্র তিনি বারবার প্রত্যক্ষ করেছেন। এমনকি ভগবান রামের লীলাও তিনি একাধিকবার নিজের চোখে দেখেছেন বলে বর্ণনা রয়েছে। আর সেই কাকভূষুণ্ডির কাছেই স্বয়ং গরুড় পৌঁছেছিলেন জীবন, মৃত্যু এবং আত্মার রহস্য জানার জন্য। হয়তো এই কারণেই শাস্ত্র আমাদের শিখিয়েছে কোনো প্রাণীর মূল্য তার আকারে নয়, তার ভূমিকার মধ্যে। আর সেই কারণেই একটি সাধারণ কাকও শ্রাদ্ধতত্ত্বে অসাধারণ হয়ে উঠেছে। শাস্ত্রের এমনই অসংখ্য পরিচিত কাহিনীর আড়ালে আজও লুকিয়ে আছে অজানা অনেক সত্য। সেই অজানা সত্যের সন্ধানে নীরব সত্যের সঙ্গে থাকুন। আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।